আমি শুধু বড়াই করে আমি মুসলমান, আমি বড়াই করে আমি ইমানদার, আমি বড়াই করে আমার ইমান, নামাজ পড়ে না তাই কি আমার ইমান ঠিক আছে? কিন্তু না, কোনোদিন নয়, আপনার ইমান ঠিক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবা দিরহামান, এক দিরহাম সুদ খাওয়া, এক দিরহাম সুদ খাওয়া, এক দিরহাম সুদ খাওয়া তথা 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করলে যে পাপ হয় তার আমলনামায় সেই পাপ লিপিবদ্ধ করা হয়। রিবা দিরহামান, 1 টাকা পাপ করলে 1 টাকা সুদ খেলে, 1 টাকা সুদ খেলে, 1 টাকা হারাম খেলে, আইয়ানকিহার রাজুল উম্মাহ, সেজন্য নিজের মায়ের সাথে বিবাহ করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসগুলো আপনারা জানেন না? তারপরেও বর্তমান বাংলাদেশে খুব কম সংখ্যক লোক আছে যারা সুদ মুক্ত জীবনযাপন করে, আছে না? সুদ আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারের পরতে পরতে ছেয়ে গেছে। সমিতি, এনজিও আমাদের দেশের অর্থনীতিকে যেমন চুরি করে নিয়ে চলে যাচ্ছে, অনুরূপভাবে আমাদের দেশের মুসলিমদের ঈমানকে হরণ করে দিচ্ছে। কারণ সুদ মানুষকে সবচেয়ে জঘন্য অশ্লীল কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করে। আর সেটা কি? 36 বার জিনার অপরাধ। এটা হলো, আল্লাহ বলছেন, এটা হলো সুদের 70-এরও উপরে পাপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে কম মানের পাপ হলো নিজের মায়ের সাথে বিবাহ করা। নাউযুবিল্লাহ।